আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আহ, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কম্পিউটার কি এবং আরও আলোচনা করেছিলাম যে কম্পিউটারের বিভিন্ন জেনারেশন এবং ব্যবহার ব্যবহার তারপরে কম্পিউটার সাইজ এবং এর ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারের যে প্রকারভেদগুলো। হ্যাঁ, তো আজকে আমরা আলোচনা করব কম্পিউটার হার্ডওয়্যার। মানে আমরা যে কম্পিউটারের যে জিনিসগুলো যে আমরা চোখে দেখতে পাই বা হাত দিয়ে স্পর্শ করতে পারি, সেটাই হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। সহজ ভাষায় বলতে গেলে আমরা যে কম্পিউটারের যে ডিভাইসগুলা যে উপাদানগুলো আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি সেগুলি হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। হ্যাঁ, তো কম্পিউটার হার্ডওয়্যার অনেকগুলো আছে, তার মধ্যে যে প্রধান প্রধান যে হার্ডওয়্যারগুলো আছে তার মধ্যে সবার যে প্রথমে যে প্রায়োরিটি পায় সেটা হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ড শব্দটা থেকেই বোঝা যাচ্ছে যে মাদারবোর্ডের যে মাদার লেখাটা আছে এখানে, হ্যাঁ, মাদার মানে মা আর বোর্ড মানে কম্পিউটারের সমস্ত যে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানগুলা বা কম্পোনেন্টগুলা যেই বোর্ডের উপরে সাজাতে হয় বা সাজানো থাকে সেটাই হচ্ছে কম্পিউটার মাদারবোর্ড। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এইখানে একটা একটা কোম্পানির একটা মাদারবোর্ড আছে এখানে। হ্যাঁ, এখানে যে ছোট ছোট কম্পোনেন্ট এখানে উপাদান আরও আছে এখানে, এই যে এখানে এখানে সব কম্পোনেন্টগুলো এখানে বসে একটা মাদারবোর্ড সবগুলোকে ধারণ করে রাখে। যেমন র্যাম, সিপিইউ, এগুলা আমরা সামনে আস্তে আস্তে আলোচনায় আনতেছি। হুম, তো তাহলে আমরা জানলাম যে মাদারবোর্ডটা কি, কম্পিউটারের যে বিভিন্ন ছোট ছোট যে উপাদান বা কম্পোনেন্টগুলো যে বোর্ডের উপরে সাজানো থাকে সেটাই হচ্ছে কম্পিউটার মাদারবোর্ড। ঠিক আছে, তো এরপরে আছে 2 নাম্বার যে হার্ডওয়্যারটি, সেটা হলো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো আমরা এই শব্দটা থেকে বুঝতে পারতেছি যে কম্পিউটারের যে কম্পোনেন্টটা ডেটাকে প্রসেস করে। হ্যাঁ, আমরা যে ইনপুট দিই, কম্পিউটারে একটা আদেশ দেই, একটা কমান্ড দেই, সেটা যে অংশে প্রসেস হয় সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। এটা দেখতে অনেকটা ছোট, কিন্তু এই সিপিইউর কাজ কিন্তু মানে মেইন কাজটি সিপিইউ করে থাকে। হ্যাঁ, এই যে এটা দেখতে অনেক বড় দেখাচ্ছে, কিন্তু এটা আসলে এত বড় হয় না, ছোট আর কি সাইজের হয়। হ্যাঁ, এটা হচ্ছে সিপিইউ। সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেখানে কম্পিউটার ডেটাটা প্রসেস করে। হ্যাঁ, আমরা যে কিবোর্ড বা মাউস দিয়ে যে একটা কমান্ড বা আদেশ দেই সেই ডেটাগুলো এই সিপিইউতে প্রসেস হয়। এটা মাদারবোর্ডেই লাগানো থাকে। মাদারবোর্ডের এই যে জায়গাটুকু আছে না, এই যে জায়গাটুকু, হ্যাঁ, এখানে থাকে সিপিইউ। তো এরপরে এগুলো পড়ে নিবা। হ্যাঁ, সিপিইউর মধ্যে আরও অনেক আর কি পার্ট আছে, এগুলো পড়ে নিবা। তো সিপিইউ কিন্তু অনেক কোম্পানি উৎপাদন করে থাকে, বিতরণ করে থাকে। তার মধ্যে সবার যে ফার্স্ট যে মার্কেট যে ভালো আর কি, মানে ভালো সিপিইউ, এর মধ্যে আছে ইন্টেল। ইন্টেল নামে একটা কোম্পানি, এটা একটা কোম্পানি বা কোম্পানির নাম বা আমরা মডেলের নামও বলতে পারি। এর কোর i3, কোর i5, কোর i7 থেকে 9 পর্যন্ত আরও আছে। হ্যাঁ, কোর i12, 13 পর্যন্ত আছে। তো এগুলা হচ্ছে এদের বিভিন্ন মডেল। হ্যাঁ, এই কোর i3 দিয়ে এর হচ্ছে মানে ক্ষমতাকে বোঝানো হয়। তারপরে এএমডি কোম্পানির সিপিইউ আছে। হ্যাঁ, অ্যাপেল কোম্পানির সিপিইউ আছে, স্যামসাং আছে, এনভিডিয়া কোম্পানির আছে। হ্যাঁ, তো এরপরে যে বিষয়টা আসে কোম্পানির মেমোরি। মেমোরি মানে স্মৃতি, মানে কম্পিউটার যেখানে ডেটাটা ধরে রাখে আর কি, স্মৃতি ধরে রাখে। র্যাম, মেমোরি কিন্তু 2 প্রকার হয়, একটা স্থায়ী মেমোরি, একটা অস্থায়ী। হ্যাঁ, একটা হচ্ছে রোম, একটা হচ্ছে র্যাম। রোম হচ্ছে রিড অনলি মেমোরি আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, তো আমরা র্যামের দেখি ছবি এখানে। এই যে এটা কিন্তু অনেক বড় ছবি দেখাচ্ছে, কিন্তু র্যামটা অনেক ছোট হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে এই যে মাদারবোর্ডে অ্যাটাচ করতে হয়। এই যে এইখানে স্লট দেখা যাচ্ছে, এইখানে র্যাম থাকে, এখানে 2টা স্লট আছে। অনেক অনেক মাদারবোর্ডে কিন্তু 4টা পর্যন্ত স্লট থাকে। হ্যাঁ, তো 4টা স্লট থাকলে এরকম এরকম আমরা এখানে 2টা র্যাম আছে, আমরা 4টা র্যাম মানে মাদারবোর্ডে যতগুলো স্লট থাকবে এখানে ততগুলো র্যামও এখানে ইনস্টল করা যাবে। ঠিক আছে, তাহলে র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের অনেক প্রকারভেদ আছে এখানে। হ্যাঁ, এই যে ডি র্যাম, এস র্যাম, ডিডিআর র্যাম। হ্যাঁ, ওইগুলো পড়ে নিবা। এই র্যামটা কিন্তু অস্থায়ী মেমোরি। হ্যাঁ, এটা কম্পিউটার যতক্ষণ চালু থাকে, হ্যাঁ, ততক্ষণই এই র্যামটা কাজ করে। ঠিক আছে, কম্পিউটার বন্ধ করলে, শাটডাউন করলে এই র্যামটা কাজ করে না। তো এরপরে আছে স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস হচ্ছে আমরা যে বিভিন্ন অডিও, ভিডিও, তারপর ডকুমেন্ট
বা যত ধরনের ফাইল আছে আমরা যেখানে স্টোর মানে সংরক্ষিত করে রাখি একটা কম্পিউটার একটা জায়গায়, সেইটাই হচ্ছে স্টোরেজ। মানে স্টোরেজ মানে একটা কিন্তু জায়গা, স্পেস, হ্যাঁ। আর ডিভাইস মানে তো যন্ত্র বা কম্পোনেন্ট আমরা জানি। তো এই স্টোরেজ ডিভাইস কম্পিউটারে সাধারণত দুই ধরনের হয়ে থাকে, আরও আছে, মানে প্রধানত আমরা কম্পিউটারে দুই ধরনের ব্যবহার করে থাকি। একটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, যা সংক্ষেপে এইচডিডি নামে পরিচিত, আর একটা আছে এসএসডি, সলিড স্টেট ড্রাইভ, হ্যাঁ। তো দুইটার কাজই দুই রকম। প্রথমে আছে এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ। এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হার্ড ডিস্কের উপরের অংশ, এটা হচ্ছে নিচের অংশ, হ্যাঁ। তো এটা হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস, মানে এইচডিডির তুলনায় কিন্তু এটা একটু স্লো। আর এই যে এইটা হচ্ছে এইচডিডি, সলিড স্টেট ড্রাইভ, হ্যাঁ। সাইজ একই, কিন্তু এটা একটু দেখতে এটা একটা সাইজে হালকা, এবং এটা হার্ড ডিস্ক ড্রাইভের থেকে তুলনায় একটু বেশি ফাস্ট হয় আর কি। তো এছাড়াও আরও যে স্টোরেজ ডিভাইসগুলো আছে, যেমন অপটিক্যাল ড্রাইভার, সিডি, যেমন ওই যে সিডি ডিভিডি আমরা দেখি না, এটা কিন্তু একটা স্টোরেজ, ওটাও কিন্তু একটা স্টোরেজ ডিভাইস হিসেবে পরিচিত, ডিভিডি। তারপর আছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, যেটা যে আমরা পেন ড্রাইভ নামেও চিনি, ঠিক আছে। এটা কিন্তু একটা ড্রাইভ ডিভাইস আর কি, স্টোরেজ ডিভাইস আর কি। তারপর আমরা মোবাইলে যে মেমোরি কার্ড ব্যবহার করছি, এটাও কিন্তু এক ধরনের স্টোরেজ ডিভাইস, হ্যাঁ। যেমন এই যে মেমোরি কার্ডকে আমরা, বা মেমোরি কার্ডের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, যেমন এসডি আছে, মাইক্রো এসডি আছে, যেগুলো ফোন এবং ক্যামেরা। আর বর্তমানে তো আর যে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে এগুলোতে আর ব্যবহার হয় না, ওখানে মানে বিল্ট ইন করা থাকে অনেক, 128 জিবি 64 জিবি বিল্ট ইন মেমোরি থাকেই, এই জন্য এক্সটার্নাল কোনো ড্রাইভের দরকার হয় না। এক্সটার্নাল হার্ড ড্রাইভ, এটা হচ্ছে যে কিছু কিছু হার্ড ডিস্ক বা এসএসডি আছে যেগুলোতে, মানে যেগুলো আর কি ইউএসবি যে কেবল আছে এর মাধ্যমে কিন্তু পিসিতে কানেক্ট করা যায়, হ্যাঁ। তারপরে যে আছে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এই যে ক্লাউড স্টোরেজ, হ্যাঁ। ক্লাউড স্টোরেজটা কি? এটা হচ্ছে অনলাইনে এমন একটা জায়গা যেখানে আমরা ফাইল, যেমন আমরা এইচডিডি বা এইচডিডিতে যে হার্ড ডিস্ক বা এসএসডিতে যে আমরা ডেটাগুলো রাখি, হ্যাঁ, যেমন ছবি, অডিও, ভিডিও, হ্যাঁ, ডকুমেন্ট, সেটা এই ক্লাউড স্টোরেজ হচ্ছে সেই রকম একই রকম একটা জায়গা, কিন্তু এটা হচ্ছে অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠান তারা এই ক্লাউড স্টোরেজটা দিয়ে রাখে। যেমন হচ্ছে গুগলের যে গুগল ড্রাইভ যে নামে একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আছে, সেটা গুগলের নিজস্ব সার্ভারে আমরা ইচ্ছা করলে যে কোনো ধরনের ফাইল রাখতে পারি, হ্যাঁ। এবং এছাড়াও আছে ড্রপ বক্স নামে একটা সফট অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ, এটা। তারপর ওয়ান ড্রাইভ, এটা হচ্ছে মাইক্রোসফটের। আর আইক্লাউড যে ড্রাইভটা আছে, এটা হচ্ছে অ্যাপলের। তারপরে কম্পিউটারের যে আরেকটি গুরুত্বপূর্ণ যে ডিভাইস, সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। ইনপুট মানে আমরা যে কম্পিউটারকে আদেশ দিই, কমান্ড দিই, যেমন আমি যে মাউস দিয়ে এখানে ক্লিক করে করে দেখাচ্ছি, হ্যাঁ, এটা একটা ইনপুট ডিভাইস। মানে আমরা কম্পিউটারকে আদেশ দেওয়ার জন্য যে ডিভাইসগুলো ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে ইনপুট ডিভাইস। যেমন কিবোর্ড, এই কিবোর্ড দিয়ে আমরা টাইপ করে থাকি, আবার শর্টকাট কি ব্যবহার করে কমান্ডও দিয়ে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে কিবোর্ড। আর মাউসের কাজ তো, মাউস আমরা এই যে ড্র্যাগ, ড্রপ, ক্লিক, স্ক্রোল ডাউন, এটা এই মাউসের মাধ্যমে করে থাকি। আর টাচ প্যাডটা হচ্ছে এই যে ল্যাপটপ বা অনেক ইয়াতে পিসিতেও থাকে আর কি, যেটা অনেক হাই কনফিগারেশন, সেগুলোতে যে টাচের স্পর্শ করার মাধ্যমে ইয়া করা যায়। যেমন আমরা টাচ ফোন ইউজ করি না, ওই একটা জায়গা থাকে আর কি, নির্দিষ্ট একটা জায়গা থাকে, ওই জায়গাতে ফিঙ্গারের মাধ্যমে ক্লিক করে বা টাচ করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাজ করা যায়, মাউসের মতো করে কাজ করা যায়। টাচ স্ক্রিন, এই যে আমরা যেমন অ্যান্ড্রয়েড ডিভাইসে টাচ স্ক্রিন ব্যবহার করি, স্ক্রিনে টাচ করে যে কাজগুলো করে থাকি, সেটা হচ্ছে টাচ স্ক্রিন, ঠিক আছে। তারপর স্ক্যানারটা হলো যে আমরা ডকুমেন্ট প্রিন্টারের সাথে এটা বর্তমানে বিল্ড করা থাকে। আগে এটা স্ক্যানার আলাদা কিনতে হইতো, হ্যাঁ, কিন্তু বর্তমানে এটা কেনা লাগে না, এটা প্রিন্টারের সাথে অ্যাডজাস্ট করা থাকে। আমরা ডকুমেন্টটা ওখানে ইন্টার করে, মানে প্রিন্টারের ভিতরে ইন্টার করে আমরা যে ডকুমেন্ট স্ক্যান করে থাকি বা যে কোনো ছবি স্ক্যান করে থাকি, এই স্ক্যানের মাধ্যমে করা হয়। আর তারপরে আছে যে ওয়েবক্যামটা হলো যে আমরা এই পিসিতে আমরা অডিও বা ভিডিও কলে যে কথা বলার জন্য, বা ভিডিও যে ভিডিও আর কি রেকর্ড করার জন্য যে ব্যবহার করা হয়, মোবাইলে যেরকম বিল্ট ইন কিন্তু ক্যামেরা থাকে, কিন্তু পিসিতে থাকে না, আমরা এক্সটার্নালভাবে বা বাইরে থেকে কিনে এনে এই পিসিতে ক্যামেরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তারপর মাইক্রোফোনটা হচ্ছে আমরা যে কথা বলতেছি, হ্যাঁ, এই কথাটা অডিও কলে কথা বলার জন্য এই মাইক্রোফোনটা ব্যবহার করা হয়। এরপর আছে ডিজিটাল ক্যামেরা, বারকোড রিডার। এই যে বিভিন্ন শপিং মলে দেখবা যে ওদেরকে হচ্ছে যে স্ক্যান করে, হ্যাঁ, একটা কোড স্ক্যান করে একটা মেশিন দিয়ে, সেটা হচ্ছে এইটা কিউআর কোড স্ক্যানার। এটা কিন্তু এখন অনেক স্মার্টফোনও থাকে, এই যে কিউআর কোড স্ক্যানার, ঠিক আছে।
এরপর আছে বায়োমেট্রিক ডিভাইস, যেমন আমরা যে ভোটার আইডি কার্ড করার সময় যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে বা সিম কেনার সময় যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকে, এগুলো হচ্ছে এগুলোকে সবগুলোকে বায়োমেট্রিক ডিভাইস বলে। হ্যাঁ, তারপরে এখন স্মার্টফোনে যে ফেস রিকগনিশন বা যে ফেস লক দেওয়া হয়, সেটাও কিন্তু বায়োমেট্রিক ডিভাইসের আন্ডারে পড়ে। এরপর আছে গ্রাফিক্স ট্যাবলেট, এটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন করার জন্য পিসির সাথে একটা আলাদা একটা প্যাডি, মানে ল্যাপটপের মতো দেখতে একটা ছোট একটা প্যাডই পাওয়া যায়, ওটা হচ্ছে, এটাকে বলা হয় গ্রাফিক্স ট্যাবলেট। ঠিক আছে, এরপর আছে জয়স্টিক বা গেম প্যাড, লাইট পেন, এটা হচ্ছে যে যে আমরা এই যে স্ক্রিনে সরাসরি ডাইরেক্ট আঁকাকি করার জন্য একটা লাইট পেন নামে একটা সফটওয়্যারই আছে। ঠিক আছে, এটা হচ্ছে লাইট পেন। আচ্ছা, তো এরপরে আছে ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার, যেমন আমরা ক্লাস 5-এ বা ক্লাস 10-এ যে আমরা বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকি না, একটা যে এমসিকিউ যে শিটে আমরা বল পয়েন্ট দিয়ে ফিল আপ করি না, বৃত্ত ভরাট করি, সেটাই হচ্ছে এই যে ওএমআর মেশিন। এটা দিয়ে, এই মেশিনটা দিয়েই কিন্তু ওই খাতাগুলো কাটা হয়। হ্যাঁ, ওএমআর শিট বলে ওটাকে। এরপর আছে ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, এটাও এক ধরনের ডিভাইস। এমসিআর, কার্ড রিডার। কার্ড রিডারটা হলো কি, আমরা এটিএম মেশিনে যখন আমরা ওই যে কোনো টাকা উত্তোলন করি, হ্যাঁ, তখন এই যে এই কার্ড রিডার ডিভাইসের মাধ্যমে কিন্তু কার্ডটা রিড করা হয়, যে রিডস ডেবিট অর ক্রেডিট কার্ডস, অলসো রিডস এসডি অর মেমোরি কার্ডস। ঠিক আছে, এরপর আছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস হলো কি, আমরা যখন কোনো এই যে ইনপুট ডিভাইসের মাধ্যমে যখন কোনো কমান্ড করি, সেটা প্রসেস হয়ে যখন আমরা মনিটরের সামনে বা আরও অনেক আউটপুট ডিভাইস আছে যে শুনতে পাই বা দেখতে পাই, সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। সেটা যেমন কি মনিটর বা ডিসপ্লে, এই যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন, এটাই হচ্ছে একটা আউটপুট ডিভাইস। এই আউটপুট ডিভাইসের কিন্তু অনেক ক্যাটাগরি আছে, যেমন এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলইডি, হ্যাঁ, ও এলইডি, আইপিএস, আর বিভিন্ন ধরনের আছে। হ্যাঁ, এরপর আছে প্রিন্টার। প্রিন্টার দিয়ে আমরা কি করি, যে কোনো ডকুমেন্ট বা ফাইল বা ছবি প্রিন্ট করে থাকি। এরপর আছে স্পিকার। স্পিকারের মাধ্যমে আমরা যে কোনো আওয়াজ বা গান বা যে কোনো আপনার গজল, হ্যাঁ, ওয়াজ, এগুলো শুনতে পাই এই স্পিকারের মাধ্যমে। ঠিক আছে, এরপর আছে হেডফোন বা ইয়ারফোন। এটার মাধ্যমে আমরা কানে বা আমরা আরও অনেক আছে, ক্যাটাগরি আছে, কানের সাইডে লাগায় আর কি শুনতে পাই, সাউন্ড শুনতে পাই। সেটা হলো এই যে টাইপস, ওভার ইয়ার, অন ইয়ার, ইন ইয়ার, ওয়্যারলেস। এটা কিন্তু ওয়্যারলেসও হয়, মানে তার ছাড়া হয়, এবং মানে ব্লুটুথ যেটা আর কি, এটা অনেক ক্যাটাগরি আছে আর কি এই হেডফোনের। এরপর আছে প্রজেক্টর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে বড় স্ক্রিনে যে সাদা বোর্ডের মাধ্যমে যে মানে ক্লাস প্রেজেন্টেশন করা হয়, বা কোনো অন্য, যেমন অনেকে খেলা, ক্রিকেট বা ফুটবল খেলার সময় যে দৃশ্যগুলো দেখানো হয়, সেটা এই যে প্রজেক্টরের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করে দেখানো হয়। এই যে প্লটার, এটা হচ্ছে একটা প্রিন্টিং ডিভাইস, অনেক বড় যে ব্যানারগুলো প্রিন্টিং করার জন্য এই প্লটারটা ব্যবহার করা হয়। হ্যাঁ, ব্রেইলি ডিসপ্লে, স্মার্ট টিভি। স্মার্ট টিভি সম্পর্কে তো সবাই এখন জানা আছে, যে টিভিগুলো কম্পিউটারের সাথে কানেক্ট করে মাউস বা ভয়েস কমান্ডের মাধ্যমে কিন্তু এটা ইন্টারনেট ব্রাউজ করা যায়, মোবাইলের মতোই, পিসির মতোই, তবে অত স্মুথ হবে না, আবার নর্মাল টিভির মতো ব্যবহার করা যায় এই স্মার্ট টিভিতে। এরপর হচ্ছে ভিআর হেডসেট, যেটা ওই যে কম্পিউটারের সাথে কানেক্ট করে যে 3D মডেল, মানে আর কি চোখের যে লাগিয়ে দেখা হয় আর কি, মানে ওটা দেখলে মনে হবে যে অ্যাকচুয়াল, মনে হয় যে কোনো জীবন্ত কোনো দৃশ্য দেখতেছি। এরপর আছে পাওয়ার সাপ্লাই অ্যান্ড কুলিং। তো আমরা যে মাদারবোর্ড প্রথমে দেখছিলাম, হ্যাঁ, এই মাদারবোর্ডে যে সিপিইউ, র্যাম, হ্যাঁ, আরও যে বিভিন্ন যে কম্পোনেন্টগুলো আছে, এগুলোকে পাওয়ার, মানে এগুলোকে বিদ্যুৎ দেওয়ার জন্যে যে ডিভাইসটা থাকে, সেটাই হলে সিপিইউ। এই সমস্ত মাদারবোর্ডে যতগুলো কম্পোনেন্ট আছে, মাদারবোর্ড সহ সমস্ত কিছুকে পাওয়ার দেওয়ার জন্যে এই এই যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করা হয়। এখানে যে কেবলগুলো আছে, এখানে এটা কম্পিউটার বিভিন্ন পোর্টে, এই যে মাদারবোর্ডের বিভিন্ন পোর্টে এগুলোতে, এই যে এগুলোতে লাগাইতে হয়। এই যে এখানে পোর্ট আছে, এই যে এখানে পোর্ট আছে, এখানে আছে। হ্যাঁ, তো এগুলো বেসিক ধারণা রাখো। আর এই যে এইখানে যে 3টা পিন দেখতে পাচ্ছ এখানে, হ্যাঁ, এই 3টা পিনই কিন্তু পাওয়ার, এসি পাওয়ার দেওয়া হয় এখানে, থাকে পিসির এখানে। ঠিক আছে, তো পাওয়ার সাপ্লাই ইউনিট কী করে, মাদারবোর্ডে এবং সহ যতগুলো কম্পোনেন্ট আছে, এগুলোতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য। ঠিক আছে, তো এগুলা দেখে নিবা। এই পাওয়ার সাপ্লাইতে আবার কুলিং ইউনিট আছে, একটা ফ্যান আছে কিন্তু, হ্যাঁ, এগুলো পড়ে নিবে এগুলা। তো আজকে এই পর্যন্তই। যদি কোনো জায়গায় কোনো বুঝতে না পারো তো জানাও, আমি বোঝাতে চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করলাম
কম্পিউটার হার্ডওয়্যার। ঠিক আছে, হার্ডওয়্যার হলো কি, যে সমস্ত কম্পোনেন্ট আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি সহজ ভাষায়, সেটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। তো ঠিক আছে, ভালো থাকো, আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।